আমরা প্রত্যেকদিন কফি পান করছি। কফির উপকারিতা সম্বন্ধে আমাদের হয়তো ধারণা আছে। কিন্তু আমরা কি জানি এই কফি কবে, কোথা থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে? কিভাবে কফি ছড়িয়ে পড়লো সারা দুনিয়ায়? সেই গল্পই আজ করব। গল্পটা খুব সুন্দর। প্রায় ১২০০ বছর আগে খালিদ নামে এক লোক তার ছাগল চড়াচ্ছিলেন ইথিওপিয়ার পাহাড়ি ঢালে। তিনি লক্ষ্য করলেন যে তার ছাগলগুলো প্রাণবন্ত হয়ে উঠছে, জীবন্ত হয়ে উঠছে এবং সাথে, সাথে এও লক্ষ্য করলেন এসবই হচ্ছে জামের মতো এক ধরনের ফল খাবার কারণেই। পরবর্তীতে তিনি সেই ফল সিদ্ধ করে সেই ফলের পানি পান করতে শুরু করলেন আর নাম দিলেন কাহওয়া। ইয়েমেনের সুফি সাধকরা রাতভর জেগে থেকে ইবাদত করার জন্য কাহওয়া পান করতেন। এভাবে ধীরে ধীরে হজযাত্রী, ব্যবসায়িক কাফেলা, ধর্মপ্রচারক এদের মাধ্যমেই মধ্যপ্রাচ্যে এই কাহওয়া ছড়াতে শুরু করলো। বিশেষ করে পারস্য এবং তুর্কি পৌঁছে গেল, জনপ্রিয়তা পেল। তুর্কির হাত ধরেই এই কাহওয়া পৌঁছে গেল ইউরোপের ভূমিতে। ১৫৫০ সালে মার্কোয়া রোজি নামের এক তুর্কি বণিক প্রথম লন্ডন নিয়ে আসেন এটি। প্রথম বিক্রির কাজটি সারেন লন্ডনের লোমবার্ড স্ট্রিটের জর্জ ইয়ার্ডে এক কফি হাউজে। তারপরে ৮ বছর পরে সুলতানিজ হেড নামের আরেকটি ক্যাফের সূচনা হয়। ১৭০০ সালের দিকে এডওয়ার্ড লয়েড ক্যাফে হাউজে নামে আরেকটি ক্যাফে যাত্রা শুরু হয়। মজার ঘটনা হলো কালক্রমে এই ক্যাফেই বর্তমান বিখ্যাত লয়েডস অব লন্ডন ইন্স্যুরেন্স কোম্পানিতে বদল হয়েছে। এখন শুধু ইংল্যান্ডে ক্যাফের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩,০০০-এর কাছাকাছি সংখ্যায়। এইভাবেই এই পথেই কফি আমাদের কাছে হয়ে ওঠে জনপ্রিয়।